ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার চৈত্র মাস অর্থাৎ 15ই মার্চ 2025 থেকে 14ই এপ্রিল 2025 রবি প্রত্যেক মাসে এক একটা রাশিতে অবস্থান করে থাকে। তাই এই মাসে অর্থাৎ চৈত্র মাসে ঠিক মীন রাশিতেই রবি অবস্থান করতে চলেছে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই চৈত্র মাস অর্থাৎ মার্চ মাসের উপরে একটি ছক প্রস্তুত করে তার মাধ্যমেই বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক এবারে আমি চলে আসছি। দেখুন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশি রবি এখানে প্রবেশ করলেই তখন কিন্তু চৈত্র মাস আরম্ভ হয়। ঠিক 15ই মার্চ প্রবেশ করবে রবি। এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চৈত্র মাস আরম্ভ হলো এবং এখানে কিন্তু অনেকগুলো গ্রহই কিন্তু অবস্থান করছে। আগে থেকে রাহু তো অবস্থান করছিল, বুধ শুক্র গোচরে প্রবেশ করেছে এবং রবিও 15ই মার্চ প্রবেশ করবে এবং 29শে মার্চও কিন্তু শনিদেবও কিন্তু প্রবেশ করবে। দেখুন, এতগুলো গ্রহ এখানে অবস্থান করছে আপনাদের ন্যাচারাল জোডিয়ার দ্বাদশভাবে এবং আপনাদেরও মেষ রাশি বা মেষ লগ্নেরও দ্বাদশভাবে। যেহেতু এখানে রবি 3টে নক্ষত্রের মাধ্যমে কিন্তু অতিক্রান্ত করবে এই মাসটা। রবি প্রথমে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অবস্থান করবে। রবি ন্যাচারাল জোডিয়ায় পঞ্চমপতি কারক গ্রহ এবং এখানে বৃহস্পতিও কিন্তু ন্যাচারাল জোডিয়ায় নবম এবং দ্বাদশ ভাবের কারক এবং এখন বর্তমানে দ্বিতীয় ভাব যে পাস করছে। সেই কারণে বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনারা কিরূপ ফল পাবেন দেখুন। রবি যখনই জলরাশি, এটি যেহেতু মীন রাশিটি জলরাশি, তাহলে জলরাশিতে অগ্নিকারক গ্রহ যদি কোনো প্রবেশ করে তখন তার যে অগ্নির তেজ কিছুটা বাষ্পায়িত হবে, মানে সক্রিয় সেই মতো কিন্তু রবি এখানে থাকছে না। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির মাধ্যমেও কিন্তু যে একটা তেজ রয়েছে সেটা জলরাশি হওয়ার জন্য যে লীন, অ্যাকচুয়াল বলতে গেলে বৃহস্পতির এখানে অবস্থাটা হচ্ছে লীন অবস্থা। সেই কারণে এখানে কী হবে, যেই পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতার দিক দিয়ে সৎ হবে বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য। জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করতে পারবে এবং শত্রুরা এর বশীভূত কিন্তু অতি অবশ্যই হবে। আর্থিক উন্নতি কিন্তু ঘটাবেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যতদিন রবি অবস্থান করবে। ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে রবি, তখন দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ শনি ন্যাচারাল জোডিয়ায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কী হবে, চাকরি সূত্রে অবসরকালীন অর্থ যারা পাবেন তাদের কিন্তু একটু দেরি করাবেই। তার সঙ্গে সঙ্গে পুত্ররা কাছে এর মানে জাতক বশ্যতা স্বীকার কিন্তু করবেই এবং যেহেতু এটা দ্বাদশ ভাব পায়ের তলাকে বোঝায়, পায়ের কোনো না কোনো সমস্যা আসার সম্ভাবনা দেবে। তার সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু যেহেতু দ্বাদশ ভাব ব্যয় বৃদ্ধি ঘটাবেই। যখন রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে তখন কিন্তু ন্যাচারাল জোডিয়ার তৃতীয় এবং ষষ্ঠপতি বুধও কিন্তু ওখানে অবস্থান করছে। তাহলে অর্জিন্য রোগে ভোগাবার সমস্যা বা নার্ভের সমস্যা বা ভুলে যাওয়ার প্রবণতা বা বুদ্ধি বিভ্রাট এবং যেহেতু এখানে বুধ নিচস্থ এবং আর্থিক ব্যয় কিন্তু ঘটাবেই এবং কেনা বেচার ক্ষেত্রে এই জায়গায় কিন্তু একটা পটু থাকবেই। ঠিক বুধও কিন্তু এই জায়গায় অবস্থান করছে
বুধও এখানে দুটো নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করে বুধ এখানে বক্রতা আরম্ভ করবে। 15ই মার্চে বক্রতা আরম্ভ করবে, 8ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে। ন্যাচারাল জোডিয়ার তৃতীয় এবং ষষ্ঠপতি যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে রয়েছে, তাহলে দশম একাদশ ভাবের, তাহলে কর্মস্থানে যদি ষষ্ঠ ভাব যুক্ত হচ্ছে, কিন্তু শনি বুধের কম্বিনেশনটা খুবই ভালো। কর্মস্থানে উন্নতি বা কর্ম সুবাদে ভ্রমণ, এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে শারীরিক কোনো না কোনো সমস্যা ভোগাতে পারে, এবং নার্ভের সমস্যা এবং শত্রুতা ও চঞ্চলতার মধ্যে কিন্তু এদের কাজ কিন্তু সম্পন্ন হতে অবশ্যই হবে। যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করে কয়েকদিনের জন্য পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, বুদ্ধি থাকা সত্ত্বেও বিদ্যায় কিন্তু কিছু না কিছু বাধা প্রাপ্ত হবে, এবং মা বাবাড়ির সাথে একটা মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। লিভার এবং হজমের সমস্যা দেখা দিতে পারে, এবং বহুমুখী বুদ্ধি তখন কিন্তু বৃহস্পতি নক্ষত্রে থাকলে আসবেই। শুক্র কিন্তু এই জায়গায় অবস্থান করছে। শুক্র যেহেতু দ্বিতীয় ভাবের এবং সপ্তম ভাব ন্যাচারাল জোডিয়ায়, তাহলে সাংসারিক বা পরিবারের দিক দিয়ে আর্থিক ব্যয় কিন্তু করাবেই, বা স্ত্রীর সাথে ভুল বুঝাবুঝি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু দেবে, এবং অনেক সময় ঋণ হয়ে যেতেও পারে, এবং সব থেকে বিশেষ করে গুপ্ত প্রেমের দিকে একটা কিন্তু ঝোঁক থাকবে, এবং কর্মের দিকে মনতুষ্টির অভাব কিছু না কিছু চলবেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন শুক্র থাকবে, পেশায় উন্নতি অতি অবশ্যই ঘটাবে, এবং আর্থিক উন্নতি এবং সৎকর্ম করার চেষ্টা তখন কিন্তু এনার মধ্যে কিন্তু চলে আসবে। রাহুও কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান করছে। রাহু দ্বাদশভাবে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করলেও কী হবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কয়েকদিনের মধ্যেই চলে আসবে। এরা তো কিছুটা হলেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে ব্যয়ের দিকটাকে কিছুটা কন্ট্রোল করবে, কিন্তু এদের মন একদম স্থির থাকবে না, চঞ্চল মতি। রাহু যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, এখানে শনিও কিন্তু প্রবেশ করবে 29শে মার্চ। যখন কুম্ভ রাশিতে যখন ছিল, পূর্ণ কুম্ভের ঘরটি কার হাতে ছিল না, দ্বৈতদের হাতে ছিল। যখন দ্বৈতদের হাত থেকে যখন দেবতাদের হাতে এলো, অর্থাৎ শনিদেবের হাতে বলুন বা দেবতাদের হাতে যখন এলো, তার শনিদেবের মধ্যে মায়া, মমতা, ধর্মবোধ, সামাজিক এবং সামাজিক বিষয়ে মর্যাদা অতি অবশ্যই পাবে। কিন্তু শনি যখনই এই জায়গায় প্রবেশ করবে 29শে মার্চ, জাতক যে কোনো কর্মে যুক্ত কিন্তু থাকবেই, সেই কর্মে শ্রীবৃদ্ধি ঘটাবার সম্ভাবনা প্রবল রয়েছে। কর্ম প্রতিষ্ঠা বিদেশ থেকেও কিন্তু আসবার সম্ভাবনা দিতে পারে ঠিক ওই সময়। কিন্তু জন্মছকে যদি অশুভ শনি কিন্তু দুর্বুদ্ধির জন্য কিন্তু কর্মহানিও কিন্তু আনতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। দেখুন এই জায়গায় যতগুলো গ্রহ অবস্থান করছে, সবগুলো যে যে নক্ষত্রের মাধ্যমে ফলগুলো পাবেন সেইগুলো কিন্তু আমি বলে গেলাম। এখানে দেখবেন যেহেতু দ্বাদশভাবে এই যে গহন কিন্তু লাগছে, রবি যখনই প্রবেশ করছে, রাহু ওখানে যুক্ত রয়েছে, আগে থেকেই যুক্ত রয়েছে। এই যে গহনটা দ্বাদশভাবে, সাধারণত গহন পূর্ব জন্মের কর্মভোগের এবং তার ফলে দুঃখ দুর্দশা আপনারা কাউকে সাহায্য করতে পারেন, বা অপর লোকেরা আপনাকে সাহায্য করতে পারে। ঠিক এই গহনে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে আসবেই। এবং এই যেহেতু এতগুলো গ্রহ দ্বাদশভাবে থাকার জন্য, এবং দ্বাদশভাবের উপরেও কালসর্প যোগ সৃষ্টি হচ্ছে, কালসর্প যোগ নিয়ে পার্সোনালিটি তখন আলোচনা করব। কিন্তু এই শেষ না কালসর্প যোগেও দেখবেন বারবার কিন্তু একটা বাধা প্রাপ্ত থাকবেই। তারপরে এক একটা গ্রহ কিন্তু বেরুলে কিন্তু কালসর্প যোগ আবার ঠিক এই জায়গাটায় নামবে, আপনাদের ঠিক একাদশভাবে হবে। কিন্তু দেখুন মেষ রাশি বা মেষ লগ্নের যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে, দ্বিতীয় ভাব হচ্ছে কথাবার্তা, বাকশক্তি, অর্থ, এইগুলো কিন্তু বিচার্য। এখানে বৃহস্পতি কিন্তু কথাবার্তার মধ্যে একটা চতুরতা আনবেই, এবং মুখে কোনো রোগ হওয়ার সম্ভাবনা, হয়তো দাঁতের সমস্যায় কষ্ট পাওয়া, বা মুখমণ্ডল অঞ্চলে যে কোনো না কোনো সমস্যা কিন্তু আনতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে মিষ্টি দ্রব্য এবং
মাছ মাংস ডিম খাওয়ার প্রবণতা এগুলো কিন্তু বাড়বে, কারণ দ্বিতীয়ভাবে বসে বৃহস্পতি ষষ্ঠ ভাবকেও দেখছে, এইগুলো কিন্তু আপনাদের দেবেই। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি এখানে যখন গেছে দেখবেন অনেকের ক্ষেত্রে দেখবেন বহু তীর্থে ভ্রমণ কিন্তু করাচ্ছেই। এবং বৃহস্পতি বর্তমানে কিন্তু রয়েছে রোহিণী নক্ষত্রে, যখন মঙ্গলের নক্ষত্রে যাবে তখন থেকে কিন্তু আপনারা আরও পজিটিভ রেজাল্টগুলো পেতে থাকবেন। কারণ যখন আপনাদের রাশিপতি বা লগ্নপতি নক্ষত্রে প্রবেশ করা মানেই দেখবেন ভোগ সুখের প্রতি একটা স্পৃহা বেড়ে যাবে আপনাদের মধ্যে। এবং সবথেকে দেখবেন মহিলা বান্ধবী আপনাদের কাছে দেখবেন ওই সময় কিন্তু জুটবেই, যতদিন মঙ্গলের নক্ষত্রে থাকবে। তার সঙ্গে সঙ্গে হঠাৎ কোনো লটারি প্রাপ্তি বা শেয়ার মার্কেট বলুন, যে কোনো দিক দিয়ে এই মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করা মানেই আপনাকে আনবেই। কারণ দেখবেন আনলেও সঞ্চয় কিন্তু আপনাদের হবে না, ব্যয় কিন্তু করাবেই। যদি শুভ থাকে বৃহস্পতি এই জায়গায়, আপনাদের জন্মছকে যদি বৃহস্পতি শুভ থাকে এবং গোচরে এই জায়গায় যাচ্ছে, সবথেকে বিশেষ করে যে যে জায়গাগুলো বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, এইটা কিন্তু আমার হয়তো প্রায় 28 থেকে 30 বছর এই জ্যোতিষ জগতে আমি কিন্তু এই রিসার্চ করে যেগুলো পেয়েছি সেটাই কিন্তু আপনাদের কাছে বলার চেষ্টা করি। আমি কারো অনুকরণ করি না, কারো করি না। সেই কারণে আমার এই জ্যোতিষ লাইনে যতদিন আমি রয়েছি সেখান থেকে আমি রিসার্চ করে যেটা দেখেছি সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন বৃহস্পতি ঠিক এই জায়গায় তো গোচরে এখন বর্তমানে রয়েছে, দ্বিতীয়ভাবে বৃহস্পতি গোচরে শুভফল প্রদান করে থাকে। কিন্তু বৃহস্পতি এখানে কি করবে, বৃহস্পতি এটা স্থির রাশি এবং পৃথ্বী রাশি, এই জায়গাটা কিন্তু একটু নিষ্ক্রিয় থাকেই। সব জায়গায় সব গ্রহ কিন্তু ফল দিতে পারেন। দ্বিতীয়ভাবে সবাই জানে যে অর্থ বাড়াবেই, বৃহস্পতি গেছে মানে আপনার জন্মছক মেন কথা বলবে, এইটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এটা গোচর ফল অনুযায়ী এবং তার সাপেক্ষে কোন গ্রহগুলো বা জন্মছকে এই জায়গায় যদি থাকে, এই জায়গায় গোচরে গেছে, সেই ফলটা আপনারা পেতে পারেন, সেইটাকে তুলে ধরা আপনাদের কাছে। কারণ গোচরে দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুভফল প্রদান করে থাকে, কিন্তু এই জায়গায় অতটা শুভফল প্রদান করতে পারবে না, এখানে বৃহস্পতি নিষ্ক্রিয় থাকেই। এই যে বৃহস্পতি এই জায়গায় এখন গোচরে রয়েছে, কারো জন্মছকে যে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে, ধরুন এই যে এইখানে থেকে দৃষ্টি দিচ্ছে ঠিক ষষ্ঠভাবে এবং দশমভাবে দৃষ্টি দিচ্ছে, এই তিনটে জায়গাকে যদি আপনারা যোগ করেন ত্রিভুজ পাবেন। এই ত্রিভুজে অর্থাৎ আপনাদের যদি দেখা যায় যে এই জায়গায় কারো বৃহস্পতি জন্মছকে আছে বা এই জায়গায় আছে, মানে কোণ, এটাকে বলা হয় তিনটে কোণ। বৃহস্পতি এখন একটা কোণ দখল করেছে আর দুটো কোণ ফাঁকা রয়েছে, তাহলে এই দুটো কোণ বা এই তিনটে কোণেই ধরুন যার একজনের থাকবে, একজন জাতক জাতিকার তার জন্ম থেকে বা অনেকেরই থাকবে, যারা 16 বছর অন্তর অন্তর তো ঘুরছে, রাশিচক্রটা 16 বছরেই 12 বছরেই প্রদক্ষিণ করে ফেলে, মানে প্রত্যেকটা রাশিতে এক বছর করে অবস্থান করছে। তাহলে এই জায়গাতে আবার 12 বছর পরপর তো ঘুরে ঘুরে আসছে এক একটা। তাহলে কারো যখনই জন্মগ্রহণ করেছে, ধরুন এই জায়গায় তার বৃহস্পতি আছে বা এই জায়গায় বৃহস্পতি আছে, এই জায়গাটা বৃহস্পতি থাকার যাদের আছে, তারা যদি এখানে যে নক্ষত্রের মাধ্যমে, মানে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খালি বলছি আমি, কারণ মেষ লগ্ন বা মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটায় যদি কারো থাকে, দেখবেন এই যে কর্মের জায়গাটা তারা এই সময় কিন্তু যুক্ত হবেই। গোচরে যখন এখানে ঢুকেছে, 1 বছরের মধ্যে কর্মের জায়গা, শত্রু হানি এবং মা বাবার সঙ্গে সুসম্পর্ক, রোগ থেকে আরোগ্য লাভ আনার জায়গা শুভ থাকলে জন্মছকে এইগুলো কিন্তু পাবেই বিশেষ করে। কারণ এই জায়গায় এই যে তিনটে কোণ আপনার যেখানেই থাকুক না, এইখানে যদি এখন যে জন্মগ্রহণ করে তার এই জায়গায় থেকে এই জায়গার উপরে দৃষ্টি দিয়েছে, বা কারো যদি জন্মছকে এই জায়গায় বৃহস্পতি নিচস্থ রয়েছে, ঠিক আছে নিচস্থ থাক, কিন্তু এই সময় যে গোচরে গেছে বৃহস্পতি, তার দৃষ্টিটা এই জায়গায় পড়েছে, তাহলে এটা কর্মভাবের উপরে পড়েছে, তাহলে কর্মের জায়গাটা অতি অবশ্যই উন্নতি সে পাবেই। ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ ঘটবেই শুভ জন্মছকে থাকলে। অশুভ থাকলে সেখানে নানান দিক দিয়ে
তো অশুভত্ব পাবেই, কারণ গ্রহ তো দুটো দিক রয়েছে, দেখবেন শুভকারক গ্রহ রয়েছে এবং অশুভ ফল, প্রত্যেকটা গ্রহের মধ্যে শুভত্ব আর অশুভত্ব রয়েছে। কারণ জন্মছক মেন কথা বলবে এবং সৃষ্টিজ্ঞাপক গ্রহ রয়েছে, ধ্বংসজ্ঞাপক গ্রহ রয়েছে। তাহলে বৃহস্পতি এই জায়গায় দ্বিতীয়ভাবে থাকার সঙ্গে সঙ্গে এই যে 2, 6, 10 এইখানে যখন যার ষষ্ঠভাবে আছে, দ্বিতীয়ভাবে গেছে, তাহলে অর্থ বাড়াবার জন্য তাকে কর্মের জায়গাটাকে দৃষ্টি দেবেই। তাহলে কর্মের উন্নতি, কর্মের পরিবর্তন এইগুলো কিন্তু, বা যারা কর্ম করছে তাদের এই সময় হয়তো সাকসেসগুলো আনার জায়গাটা তৈরি করবে, বা প্রমোশন ইত্যাদিগুলো জায়গাটা দেওয়ার চেষ্টা করবে। কারণ যেহেতু রবি আবার দ্বাদশভাবে যাচ্ছে, রবিরও কাজ থাকবে, রবিরও গোচরে। এই যে ধরুন এই জায়গায় রবি এখানে প্রবেশ করেছে, তাহলে এই যে কারো যদি জন্মছকে দেখবেন আষাঢ় এবং শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন, রবি ঠিক আষাঢ় মাসে এই জায়গায় রবি থাকে, তাহলে এই রবি থেকে এখন গোচরে কিন্তু রবি যাচ্ছে ঠিক দশম স্থানে গোচরে গেছে। তাহলে জন্মছকে যারা জন্মগ্রহণ করেছে ধরুন আষাঢ় মাসে, তারা কিন্তু এই সময় শুভ ফল পাবেন। শুভ ফলটা পাবেন, তার জন্মছকে যদি রবি শুভ থাকে তাহলে শুভ ফল অতি অবশ্যই কিন্তু তারা পাবে। বা শ্রাবণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, ঠিক এই জায়গায় যাচ্ছে, নবমভাবে যাচ্ছে গোচরে, কারণ এগুলো দেখেছি আমি। এই জায়গায় গেলে বা অঘ্রাণ মাসে যারা জন্মগ্রহণ করেছে, পঞ্চমভাবে এখন গোচরে প্রবেশ করবে রবি ঠিক এই জায়গায়। এই তিনটে জায়গার জাতক জাতিকারা অতি অবশ্যই, যদি রবি জন্মছকে শুভ থাকলে দ্বাদশভাবে, এইখানে দ্বাদশভাবে আপনাদের গেল, শুভ ফল অতি অবশ্যই আপনারা পাবেন। দেখুন রবি যেগুলো দেয়, নাম ফেম যশ বৃদ্ধি করবে, তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গা উন্নতি ঘটাবে। এখানে গ্রহণ লাগলো, এই যে গ্রহণের যে ফলটা, অনেক সময় কি হয়, গ্রহণ একদম স্টার্টিংয়ে লেগেছে, বা মধ্য গগনে লেগেছে, না শেষ মুহূর্তে লেগেছে, মানে উদিত সময়ে লেগেছে, তাহলে তিনটে সময়ের মধ্যে ডাইভার্ট হবে। এবার রবি আপনার জন্মছকে কিরূপ অবস্থায় রয়েছে, রবি এখানে অশুভ থাকলে, এখানে রবি রাহু যে গ্রহণযোগে, তাহলে এখন অশুভ, নাম ফেম যশ হানি আনবেই। কিন্তু রবি যদি জন্মছকে আপনাদের এই যে ধরুন আষাঢ় মাস, শ্রাবণ মাস এবং অঘ্রাণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের যদি রবি শুভ থাকে, যাদের শুভ থাকবে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে। এইখানে ধরুন রবির সঙ্গে বুধ থাকে, তাহলে বুধ সঙ্গে যুক্ত, এখানে বুধ গেছে, অলরেডি পজিটিভ রেজাল্ট এই সময়গুলো পাবেনি। মঙ্গল এখানে তৃতীয়ভাবে অবস্থান করছে, দেখবেন মঙ্গল গোচরে তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে। এবং দেখবেন এই জায়গায় যে অবস্থান করছে, হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই কিন্তু বাড়বেই, বা হাতের কাজের দক্ষতা এসে গেছে দেখবেন যারা এই জায়গায় থাকার জন্য। এবং সব থেকে বিশেষ করে দায়িত্ব বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবেই। ব্যবসা বাণিজ্যে উন্নতি, তেজস্বিতা, মানে এখান থেকে যেহেতু সাহস, আগ্রহ, ভাই বোন, যদি যার মঙ্গল আবার জন্মছকে যদি দুর্বল থাকলে বা পীড়িত থাকলে, এখন গোচরের তৃতীয়ভাবে, তাহলে সে কি পুরো মাত্রায় কি শুভ ফল পাবে? এখন শুভভাবে গেছে, তার পীড়িত আছে, হয়তো অশুভ প্রভাবটা একটু হ্রাসপ্রাপ্ত হবে। কিন্তু অশুভ জায়গায় যখনই যাবে তখন অশুভ প্রভাবটা বাড়বেই। শুভ গ্রহ যখন গোচরে শুভ ভাব দিয়ে পাস করলে শুভ রেজাল্ট দেয়, অশুভভাবে গেলে অশুভ রেজাল্ট দিয়ে থাকে। এবং যখন গোচরের ক্ষেত্রে যখন দেখবেন যে গ্রহগুলি অশুভ, ন্যাচারাল অশুভ, তারা যখন অশুভ ভাব দিয়ে গেল, কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেয়। এবং উপচয় স্থান দিয়ে যখন গোচরে পাস করে, তখনই তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিছু না কিছু এনে দেয়। তাহলে মঙ্গল এখানে তৃতীয়ভাবে অষ্টমপতি হলেও এইখানে একটাই কাজ করবে, যতই দুর্ঘটনায় পড়ুন বা এখান থেকে মঙ্গলের দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে, রোগের প্রকোপেই পড়ুন, দেখবেন নিজে সংগ্রাম করে, মানে নড়ে আপনারা কিন্তু উদ্ধার হবেনি এই সময়টার ক্ষেত্রে, যতদিন এখানে মঙ্গল এখানে অবস্থান করবে। কারণ তৃতীয় ভাব তার যাবতীয় দিকটাকে বাড়াবার চেষ্টা করবে, সেই শুভকারক গ্রহ। কিন্তু এই জায়গাটায় কি হচ্ছে না, বায়ু রাশি এবং অগ্নিকারক গ্রহ, তাহলে অগ্নিকে জ্বলতে সাহায্য করে বায়ু, তাহলে মঙ্গল এখানে একটুখানি হট মেজাজ কিন্তু থাকবেই। যাদের সব থেকে অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন মেজাজটা কিন্তু খুব স্ট্রং। তবে মঙ্গল এই জায়গায় স্বাস্থ্য উন্নতি দেবে, শত্রুর নাশ করবে,
এখানে তৃতীয়ভাবে বসলে ঠিক নবম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের উন্নতিও কিন্তু ঘটাবে, কর্মের জায়গাটাও কিন্তু নিয়ে আসবে, কারণ কর্মভাবের উপরে দৃষ্টি রয়েছে। সেই কারণে অলরেডি পজিটিভ রেজাল্ট কিন্তু দেবেই। যেমন বৃহস্পতিও দেখবেন এই জায়গাটাকে যখন দৃষ্টি দেওয়ার জন্য এই যে 2, 6, 10 এইটা তিনটে ভাবে স্ট্রং কানেকশন হচ্ছে, তাহলে 2, 6, 10 তাহলে যখন যতই রোগে আক্রান্ত হোক না কেন, যখন রবি পঞ্চমপতি দ্বাদশ ভাবে গেছে, রবি বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতিকে কানেক্টেড করছে, রোগ থেকে নিরাময় রবি কিন্তু আনবে। দ্বাদশ ভাবে গেল, হসপিটালের জায়গায় গেল, আর সে পঞ্চম ভাব তো ষষ্ঠের দ্বাদশ রোগটাকে তাকে শান্ত করার চেষ্টা করবে রবি বৃহস্পতির নক্ষত্রেতে। ওখানে শনিও প্রবেশ করবে, একাদশ ভাবের অধিপতিও প্রবেশ করবে। হ্যাঁ, দুটো গ্রহের মধ্যে মিলমিশটা দেয় না, তবে আপনার জন্মছক মেন কথা বলবে, দশা অন্তর্দশা পারমিট করছে কিনা সেটা কিন্তু মেন কথা বলবে। দেখুন যখন মঙ্গল কিন্তু এই জায়গায় কিন্তু গোচরে কিন্তু আবার ঠিক 3 এপ্রিল কিন্তু এই জায়গায় আসবে, যখন 3 এপ্রিল এই জায়গায় আসবে তখন কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে কিন্তু সমস্যা কিন্তু বাড়বেই। এটা কিন্তু চতুর্থভাবে মঙ্গল এখানে নিচস্থ, শুভ ফল প্রদান করতে পারে না গোচর চলাকালীন। যেহেতু গোচর চলাকালীন এই জায়গায় যখন শুভ ফল প্রদান করতে পারে না, যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তবেই কিন্তু মঙ্গল কিছুটা হলেও শুভ ফল আনবে। কিন্তু মঙ্গল এই জায়গাটায় বসলে তখন আর কারো দৃষ্টি কিন্তু এখানে পড়ছে মাত্র এই রবি শনি এতগুলো গ্রহের দৃষ্টি গিয়ে পড়বে ঠিক এই জায়গার উপরে। যখনই পড়বে, ধরেন শনিও যাবে 29শে মার্চ, রবিও 15ই মার্চ, তাহলে 15ই মার্চ থেকে আমি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটাই কথা, আপনারা কিন্তু মে মাস পর্যন্ত 20শে মে পর্যন্ত যতক্ষণ না রাহু এই জায়গাটায় নামছে ততক্ষণ পর্যন্ত আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন। এই জায়গা থেকে যখনই মঙ্গলের উপর অশুভ কারক গ্রহগুলো সব শনি রয়েছে, রাহু রয়েছে, রবি যুক্ত হয়ে এতগুলো গ্রহের দৃষ্টি যখন এই জায়গাটার উপরে পড়বে তখন এই জায়গাটা কোনো না কোনো এফেক্টেড আনবেই, এবং কোনো না কোনো শারীরিক বলুন বা যে কোনো দিক দিয়ে দুর্ঘটনা বলুন বা বিভিন্ন সমস্যার মধ্যে ফেলবেই। কারণ চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল, যানবাহন, গাড়ি, গৃহ সম্পত্তি ব্যাপারে ঝঞ্ঝট ঝামেলায় আপনারা জড়াতে পারেন, বা আপনি জড়াতে চাচ্ছেন না, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে জড়িয়ে দেবে, বা মায়ের শারীরিক কোনো না কোনো ট্রাভেল বাড়তে পারে, বা মায়ের সঙ্গে বনিবনা নাও দিতে পারে, বা চতুর্থভাবে থাকলে কোনো দুর্ঘটনার শিকারও হতে পারেন। কারণ এই জায়গায় বসে এতগুলো গ্রহের দৃষ্টি যখন মঙ্গলের উপর পড়বে তখন মঙ্গল তো ওখানে অশুভই থাকছে। যার জন্মছকে শুভ থাকলে এই জায়গায় গোচরে গেছে, হয়তো কিছুটা ফল হ্রাসপাত ঘটবে, তাছাড়া না হলে কিন্তু নেগেটিভ ভাবটা কিন্তু ফলটা দেবেই। সেই কারণে এই জায়গায় যাওয়া মানেই মঙ্গল কিন্তু শুভ থাকছে না, মঙ্গলের উপরে এই গ্রহগুলোর দৃষ্টি আপনারা ঠিক 14ই মার্চ থেকে আমি বলবো, কারণ একটু এগিয়ে রাখছি, কারণ দুর্ঘটনার কথা, কারণ দশা অন্তর্দশা কাট চলছে তো আমি তো দেখতে পাচ্ছি না, বা গ্রহটা কেমন পজিশনে রয়েছে দেখতে পাচ্ছি না। সেখানে 15ই মার্চ থেকে আপনারা মে মাস পর্যন্ত অতি অবশ্যই, কারণ এখানে প্রবেশ করবে কিন্তু 3 এপ্রিল, তাহলে 3 এপ্রিল থেকেই আপনারা পালন করতে পারেন, এই জায়গাটা করতে পারেন। 3 এপ্রিল থেকে মে মাস পর্যন্ত 20শে মে পর্যন্ত এই জায়গাটা যতটা পারবেন সতর্কতা অবলম্বন। কেতু ষষ্ঠভাবে রয়েছে, কেতু ষষ্ঠভাবে সাধারণত গোচর চলাকালীন কিছুটা হলো শুভ ফল প্রদান করে, কিন্তু কূট বুদ্ধি কিন্তু নিয়ে আসে, কিন্তু বা কূট বুদ্ধির দ্বারা উপার্জন বৃদ্ধি কিন্তু করায় এবং শত্রু নাশও কেতু কিন্তু করায়। কিন্তু কেতুও যে এই জায়গাটা থাকলেও এতগুলো গ্রহের দৃষ্টি পড়া এই জায়গাটার উপরে ষষ্ঠ ভাবের উপরে কিন্তু একটা পাওয়ারফুল জায়গা নিয়ে এসছে। কিন্তু শনি এই জায়গাটায় যখনই 29শে মার্চ প্রবেশ করবে এই ঘরে কিন্তু শুভত্ব প্রাপ্ত হয়, শুভ ফল প্রদান করে থাকে। কিন্তু যেহেতু এতগুলো গ্রহ যুক্ত হচ্ছে, কারণ শনি রাহু একই ক্যাটাগরির প্ল্যানেট, এরা দুজনেই কুরগ্রহ। শনির মধ্যে একনিষ্ঠতা, ধৈর্য, দৃঢ়তা, অলসতা এগুলো থাকতে পারে, কিন্তু এরা পরিবর্তন চায় না, নিয়ম মেনে কাজ করে যারা, বা নিয়ম নিষ্ঠা যাদের মধ্যে রয়েছে তাদের শনি কিন্তু ক্ষতি করে না। জন্মছকে যদি শনি দেব শুভ থাকলে দেখবেন আপনারা উন্নতির জায়গাটা কিন্তু কিছু না কিছু পাবেন,
তা না হলে দেখবেন অশুভ থাকলে দুঃখ কষ্ট উন্নতির পথে বাধা, এবং অনেক সময় সংসার এই যে যেহেতু চতুর্থভাবে দৃষ্টি রেখেছে, চতুর্থভাবের সঙ্গে দ্বাদশভাবে এতগুলো গ্রহ কানেক্টেড, অনেক সময় কিন্তু রাহু শনির কম্বিনেশনে হয়তো আপনাকে নির্জনে বসবাস বা বাড়ি থেকে দূরে চলে যেতে হলো, বা যারা এই যে এখন যে পজিশন বা এই গোচর ফল যা চলছে, তবে বিদেশের জায়গাটা অনেকের ক্ষেত্রে এনে দেবে বা উন্নতি ঘটাবে। এখানে যে যে জায়গাগুলোর সঙ্গে মঙ্গল এখানে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রেখেছে এবং মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে থাকায়, এবং বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্রে 10ই এপ্রিল প্রবেশ করবে, দেখবেন তখন থেকে আপনার 10ই এপ্রিলের পর থেকে অলরেডি পজিটিভ রেজাল্টগুলো, ভালো রেজাল্টগুলো আসতে শুরু করবে। এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে ঠিক নবম ভাব এবং দশম ভাবের উপর। ঠিক এই জায়গায় থাকলে অনেকগুলো জায়গায় অনেকের ক্ষেত্রে কর্মের পরিবর্তন, চেঞ্জ এবং কর্ম পাওয়ার যোগগুলো কিন্তু এনে দেবে মঙ্গলের মাধ্যমে। মঙ্গল পুলিশ লাইন, মিলিটারি লাইনে এইগুলো, কারণ বৃহস্পতিরও ঠিক কর্মভাবের উপরে দৃষ্টি রয়েছে, মঙ্গলের দৃষ্টি থাকছে, তাহলে এই জায়গাগুলোর উপরে আসার সম্ভাবনা কিন্তু জায়গাটা রয়েছে বা অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনতে পারে। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে আপনাদের ক্ষেত্রে যদি আপনারা 3 এপ্রিল থেকে ঠিক মে মাসের 20 তারিখ বা 21 তারিখ পর্যন্ত যাবতীয় ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে 10ই এপ্রিল যাওয়ার পরে দেখবেন লটারি বা ফাটকা বা একটা হঠাৎ আর্থিক লাভ কিন্তু এনে দেবে। দেখুন এখানে অষ্টম ভাবে দৃষ্টি রয়েছে, এটা হচ্ছে কেন্দ্র ভাব। যখন গোচরে বৃহস্পতি যে জায়গায় থাকে তার ঠিক কেন্দ্র ভাব থেকে যদি বৃহস্পতির সংযোগ ঘটে, যেমন এটা যে কেন্দ্র ভাবে রয়েছে অষ্টম ভাবে, অষ্টম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে। অষ্টম ভাব হচ্ছে অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বোঝায়। কারো জন্মছকে এই জায়গায় অষ্টম ভাবেই ছিল, তার জন্মছকে অষ্টম ভাবে এখানে 3টে নক্ষত্র রয়েছে। 3টে নক্ষত্রের ফল তো একই রকম হবে না, যে কোনো একটা নক্ষত্রে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, সেই অনুযায়ী যদি আমি ধরে নিলাম শনি নক্ষত্রে অর্থাৎ অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, বৃহস্পতি শনি নক্ষত্রে, শনি বৃহস্পতি নক্ষত্রে ফল দান করে থাকে। শনি যদি আপনার জন্মছকে শুভ পজিশনে থাকে, ধরুন পঞ্চম ভাবে রয়েছে বা একাদশ স্থানেই রয়েছে জন্মছকে, তাহলে কি সে কি ফল শুভ ফল প্রদান করবে না? অতি অবশ্যই শুভ ফল প্রদান করবে। তার ফাটকা লটারি থেকে অর্থ জায়গাটা আসার সম্ভাবনা, মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আর্থিক জায়গাটা অতি অবশ্যই 10ই এপ্রিলের পরে আপনারা যাদের জন্মছকে ম্যাচিং হবে তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেনি। যেগুলো আমি এগুলো পেয়েছি আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা মেলাবার চেষ্টা করুন, মিলবেই, এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি। কারণ দেখুন কথা বলতে বলতে অনেকটা বেড়ে যায়, দীর্ঘায়িত হয়ে যায়, অনেকে তো টেনে টেনে দেখে, সেই কারণে পুরোটা না দেখলে সেই জিনিসটা বুঝতে পারে না, তখন একটা কমেন্ট করে দিয়ে চলে যায়। এটা ঠিক না, বুঝতে হবে কি বলছি, কারণ এইগুলো হচ্ছে রিসার্চ করা জিনিস, এগুলো কিন্তু মিলতে বাধ্য। কারণ এই যে যেখানেই যাক না কেন গোচরে যে জায়গায় যাবে, এই যে এটা 3 কোণের রাহু বৃহস্পতি, এদের 3 কোণটাকে সৃষ্টি করে, তাহলে কোণের জায়গায় তার যদি আগে থেকে থাকে, বর্তমানে ওই কোণকে দৃষ্টি দিলেই সে কিন্তু পজিটিভ রেজাল্ট, যে যে ভাবগুলো নির্দেশক হয়ে যাবে সেইগুলো পাবি। রোগ থেকে আরোগ্য আনবেই, অতি অবশ্যই বড় ধরনের কোনো রোগে ফেলতে দেবে না। হ্যাঁ, যারা রোগে পড়বেন তারাকে উদ্ধার করবে, কারণ বৃহস্পতি নিষ্ক্রিয় থাকলে কিছুটা হলো তাকে ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। এবং কর্মের উন্নতি, কর্মের যোগ, এইগুলো কিন্তু মঙ্গলের নক্ষত্রে গেলে অতি অবশ্যই দূরের দিকে কিন্তু রয়েছে, কিন্তু মঙ্গল এই জায়গাটায় তখন চলে আসবে। চলে আসলে যাদের জন্মছকে মঙ্গল যদি শুভস্থানে থাকে তারা কিন্তু পাবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে।
নমস্কার।